সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে নাকচাপা বা নাকচম্পা। অ্যাকচুয়ালি এই গাছগুলো হচ্ছে প্লুমেরিয়া বা কাঠগোলাপ জাতীয় যে গাছগুলো হয় সেই জাতির বা সেই প্রজাতির অন্তর্ভুক্ত। এই ফুলটার একটা বৈশিষ্ট্য আছে, দেখুন ফুলটা এমনিতে মিল্কি হোয়াইট, যাকে একেবারে বলা হয় সাদা, আর গভীর দিকে একটু লক্ষ্য করলে একটা হলুদের একটা আভা রয়েছে। এতেই ফুলটা একেবারে নান্দনিক হয়ে উঠেছে। এত সুন্দর ফুল আমরা এত সহজে করতে পারি, আপনি কল্পনা করতে পারবেন না। এই গাছের পরিচর্যা নেই বললে চলে। এই গাছ যদি আপনি মাটিতে বসান তাহলে এই গাছ 15 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে, একবার এই ফুলটা ফুটলে বেশ কয়েকদিন থাকার পর সেটা মূর্ছে যায়। মূর্ছানো ফুল অবশ্যই আপনাকে গাছ থেকে সরিয়ে দিতে হবে, নইলে কিন্তু গাছে একটা এরকম এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এঁটে যাবে এবং এখানে একটা ছত্রাক লেগে যাওয়ার একটা থাকে আর কি আশঙ্কা। তো যথাসম্ভব চেষ্টা করবেন সপ্তাহে একবার গাছটাকে পরিষ্কার করবেন। যেমন আমি এই গাছটাকে অনেকটাই পরিষ্কার করে দিয়েছি। আর ফুল যে কত ফুটবে তার কোনো হিসাব নেই, কারণ প্রত্যেকটা ডগাতেই কিন্তু অ্যাকচুয়ালি ফুল আসার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তাহলে একটু পরিচর্যাটা একটুখানি আমাদের জেনে নিতে হবে। দেখুন, এই গাছগুলো যেহেতু দীর্ঘমেয়াদী অর্থাৎ বহু বর্ষজীবী, কাজেই আমাদেরকে একটুখানি বড় পট নিতে হবে। মোটামুটি 12 থেকে 15 ইঞ্চির পটটা নিতে হবে। তবে ছোটো গাছে আপনি একটু ছোটো পট নিলেও হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই গাছগুলো এই যে মার্চ এপ্রিল মাস থেকে মোটামুটি ফুলটা দিতে শুরু করে। তারপরে এটা মানে বর্ষা তো সারা বর্ষা তো দেবেই, মানে এখন তো দিচ্ছেই, আর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত দিতে থাকবে। শীতকালটা এদের একটুখানি ডরমেন্সি পিরিয়ড। আবার ফেব্রুয়ারিতে রিপোর্টিং না করলে তো শেকড়গুলো একদম বন্ধ হয়ে গিয়ে গাছের বৃদ্ধি এবং ফুল দেওয়া থেকে ব্যাহত থাকবে। তো এই জন্য প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই কিন্তু আমাদের এটা মাটি তুলে নিয়ে, কিছুটা যদি রিপোর্ট নাও করতে পারেন সম্পূর্ণ, তাহলে কিছুটা মাটি তুলে নিয়ে নতুন করে গোবর মাটি বা কম্পোস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। তখন কিন্তু আপনি শিংকুচি, বন্ডাস, নিমখোল সব দিয়ে দেবেন। বছরে একবারই এইভাবে পরিচর্যা করতে হয়। চলছে আপনার বর্ষাকাল, তাই প্রচুর আগাছা জন্মায়। আগাছা আমি বেশ কিছু উৎপাটন করেছি অর্থাৎ নির্মোচন করেছি। তারপরেও আমি আপনারা দেখিয়েছি একটা সাইডে যে কতটা হতে পারে। তো এই যে এইভাবে শুকনো অবস্থায় যখন শুকনো থাকবে তখন এটা গাছকে এইভাবে ধরবেন, ঠিক পরিষ্কার হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে, এই গাছে জল একটু কম বা একটু বেশি হয়ে গেলে খুব একটা ক্ষতি হয় না। একেবারে খুব বেশি হলে বা খুব কম হলে তো ক্ষতি হবেই। তবে আপনি ধরুন ভুলে গেছেন হয়তো একবেলা দিতে, মাটি একদম শুকিয়ে গেছে, তা গাছের খুব একটা ক্ষতি হয় না। যেমন আমার 2 দিন থেকে বৃষ্টি হয়নি, গাছ একটুখানি তো নিয়েছে, তাহলে এখন আমি গাছে জলও দেবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তবে এই মাছের মিডিয়াটা বলতে হবে, মিডিয়া বিশাল কিছু করতে হয় এমনটা নয়। মিডিয়া বলতে আপনার 40 থেকে 50% বা 60% অবধি আপনি গার্ডেন সয়েল নিতে পারেন। 20 থেকে 30% নেবেন কম্পোস্ট বা গোবর সার। আর যখন গাছটা রোপণ করবেন শিংকুচি, বন্ডাস, নিমখোল এটা বছরে একবার ফেব্রুয়ারি মাসে বা যখন রিপোর্ট বা মাটি পরিবর্তন করবেন কিছুটা, তখন করলেই হবে। আচ্ছা, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই গাছ যেহেতু অনেক বড় হয়ে যায়, যার জন্য আমার দেখুন প্রথমে একটা ব্রাঞ্চ ছিল, সেখানে কাটলাম, বেশ কয়েকটা হয়েছে, এখানে আবার কাটলাম, তারপরের বছর এখান থেকে আবার দুটো বেরোলো, আবার এখানে কাটলাম, দেখুন এখান থেকে আবার একটা বেড়েছে, এখান থেকে আবার এখানে কাটলাম, দেখতে পাচ্ছেন। তো পরপর 4-5 বছরে আমি বেশ কয়েকবার কেটে কিন্তু আমি এটাকে 5 থেকে 6 ফিট পর্যন্ত উচ্চতায় রেখে দিয়েছি। এর থেকে উচ্চতা করলে আসলে টবের গাছ ঝড়ে পড়ে যেতে পারে, উল্টে যেতে পারে, শোভনীয় হয় না। আর সবচেয়ে বড় কথা যে একটা সিঙ্গেল ব্রাঞ্চ রেখে তো হবে না, আপনি যত বেশি কাটবেন তত বেশি ব্রাঞ্চ হবে। ব্রাঞ্চগুলো এখন হচ্ছে, মানে এখনও ফুল একেবারে প্রত্যেকটাতে আসেনি, তবে যেগুলোতে এসছে দেখতে পাচ্ছেন, এটা হয়তো ফুল নেই কিন্তু কুড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছেন প্রচুর কুড়ি আছে। তো এইভাবে হচ্ছে। গাছ রাখবো কোথায় একটু জানা দরকার আছে। দেখুন, গাছ অবশ্যই এই গাছ একদম রোদ যেখানে প্রচুর পরিমাণে আসে সেখানেই রাখবেন। রোদযুক্ত জায়গাতে এই গাছ খুব ভালো ফুল দেয়। আর তো ফুল তো কথা বলেছি যে বেশ কয়েকদিন একই রকমভাবে থেকে যায়, তারপরে ধীরে ধীরে এটা মুছে যায় এবং একসময় এটাকে পরিষ্কার করে নিতে হয়, নইলে একটা কালো মতো স্পট হয়ে থেকে যাবে গাছের সঙ্গে যুক্ত হয়ে। তাই আপনি চাইবেন না এটা করবেন। আচ্ছা, রোগ পোকা, হ্যাঁ এই গাছের রোগ পোকা হয়, গাছ আছে মানে রোগ পোকা কম বেশি সব গাছই হয়, তবে এই গাছটাতে একটু বেশি হয় বোধহয়, সেটা হচ্ছে মিলিবাগ সারানো এখন কোনো বড় ব্যাপার নয়। একতারা স্প্রে করবেন সপ্তাহে একবার বা 15 দিনে একবার, ব্যাস। গাছে যদি কিছুই না থাকে, যেমন আমার গাছ ফ্রেশ আছে, নিম অয়েল দেবেন, এইটুকু করলে হয়ে যাবে। এবার আমরা দেখবো এর প্রোপাগেশন। খুব ইজিলি প্রোপাগেশন করা যায়। আমি এই গাছেরই শাখা কাটিং থেকে আমি বেশ কিছু
করেছি আর কি। তো চলুন আরও কিছু গাছ আমি আপনাদের এই প্লুমেরিয়া বা নাকচাবা গাছটা দেখাই। আমার একটা গাছ এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং এই গাছটাতে এখন আমি খাবার দিইনি, আজকে একসঙ্গে খাবারটা দেবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই ফুল ফোটার জন্য রেডি হয়ে আছে, কুড়ি চলে এসছে প্রত্যেকটা ডগা, এবং এটা বেশ খোলামেলা জায়গায় রেখেছি যাতে সুন্দরভাবে ফুলটা দিতে পারে। এছাড়া এই গাছের শাখা কাটিং থেকে যে চারা করা যায়, সেই চারাগুলো কীভাবে কোথায় রেখেছি সেটাও দেখে নেওয়া যাক। একটু কষ্ট করে দেখুন, একটা পটে হলুদ প্লাস্টিকের ড্রামে আমি বেশ কিছু কিন্তু শাখা কাটিং এখানে পরপর পুঁতে দিয়ে রেখে দিয়েছি ছায়াতে রেখেছিলাম, মানে এই জন্য গাছটা যেন রোদে শুকিয়ে না যায় এই জন্য। এখানে বেশ কিছু চারা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আলাদা আলাদা চারা আছে, আর এইটাতে কিন্তু ফুল চলে এসছে আবার চারা গাছের অবস্থাতেই, একই রকম ফুল, খুবই সুন্দর। আমার কাছে যারা আমার বাড়ির পাশাপাশি আছে তারা যদি মনে করেন চারা গাছ নেব, নিতেই পারেন। একটি চারা গাছ আমি এরকম একটা 8 ইঞ্চির পটেও বসিয়েছি, গত বছর বসেছিলাম, এখানে একটু ফুল হয়েছিল, তারপরে কেটে দিয়েছিলাম। এখানে 4-5টা ব্রাঞ্চ হয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসার জন্য রেডি। মানে আজকে একটু খাবার দেবো, খাবার পেলেই কিন্তু প্রত্যেকটা এখানেও আসছে, তো প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আসছে, একদম সাদাময় হয়ে যাবে। যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি যখন গাছে কম ফুল থাকে তখন একবার ভিডিও নিয়ে আসি, আর একবার নিয়ে আসি যখন গাছে বেশ প্রচুর পরিমাণে ফুল হয় তখন। তো এটা হচ্ছে প্রথম পর্ব এবছরে, আগামীতে খুব শিগগিরই আমি এই গাছের বড় ভিডিও নিয়ে আসবো। এবার শেষ যেটা বলবো যে এখন কি কোনো খাবার দেওয়া দরকার আছে? হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া আছে, কারণ আপনি জানেন অনেক ডগাতেই কিন্তু এখন ঠিক মতন কুড়ি আসেনি, এবং ডগাগুলো বড় হবে, ছোট ছোট হয়ে থেকে গেছে, সেগুলোকে বড় করতে হবে। তো মনে রাখতে হবে গাছ বড় করার জন্য নাইট্রোজেন জাতীয় একটু খাবার দিতেই হবে, আর ফুল ফোটার জন্য পটাশ অবশ্যই লাগবে, সঙ্গে ফসফেট কার্যকারী ভূমিকা করবে, তাদেরকে সাহায্য করবে আর কি, পরোক্ষভাবে ফুল ফোটাতে বা অন্যান্য কাজে কিন্তু সাহায্য করে, গাছের শেকড় তৈরি করতে ইত্যাদি। তো আমরা এমন কিছু খাবার দেব, আপনি যদি মনে করেন গাছের বড় খুব বেশি দরকার নেই বৃদ্ধি করার, তাহলে আপনি এইরকম একটা লাল পটাশ এরকম 1 চামচ দিয়ে দেবেন। আমি 1 চামচ দেবো না, এখানে দেবো অল্পটুকু, আপনাদের দেখাচ্ছি যে এই লাল পটাশ দিলেও কোনো ব্যাপার নয়, আর এই গাছটাতেও আমি কিন্তু অল্প করে দিয়ে দিলাম। এবার যদি মনে করেন যে না আমি যখন পটাশ দিয়েছি তাহলে তো গাছের না বৃদ্ধি করতে হবে, তো বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে এই যে ডিএপিতে আছে আপনার নাইট্রোজেন এবং ফসফেট, তাহলে এটাও আমি 10-12টা দানা এখানে দিলাম, আর কিছুটা আমি এই গাছটাতেও দিয়ে দিলাম। এই যে এবার যদি মনে করেন যে আপনাদের কাছে এরকম খুচরো জিনিস নেই, তাহলে যে জিনিসটা দিতে হবে সেটা দিলে আর কোনো কিছুই লাগবে না, সেটা হচ্ছে আপনার এই যে 10-26-26 দেখতে পাচ্ছেন। তো অল্প অল্প এইটা যেহেতু অন্য গাছই, এটাতে অল্পই দিলাম, আর এইটুকু পরিমাণ এই যে কটা দানা মাত্র আমি ওই গাছটাতেও আমি দিয়ে দেব। এই যে এবার কি করতে হবে, এইবার আমাকে নিড়ানি দিয়ে এটাকে ভালো করে নিড়ানি দিয়ে ভালো করে মাটিটাকে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো করে আমি একদম মিশিয়ে দিচ্ছি। এবার যে জলটা দেবো আপাতত, এমনিতে বৃষ্টির জল তো পাই এই সময়, একটা কথা মনে রাখবেন, এই বর্ষাকালে কিন্তু কোনো লিকুইড খাবার দেবেন না। তো আমার কাছে যেহেতু লিকুইড তরল খাবার বলতে কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি সেটা দেখতে পাচ্ছেন, এই যে একটু কালো মতো হয়ে আছে, সেটা আমার কাছে অ্যাভেলেবল আছে বলে দিচ্ছি। আর 2 দিন থেকে বৃষ্টি নেই, হয়তো এটা অ্যাবজর্ব হয়েই যাবে, তারপরে বৃষ্টি আসবে, কোনো ব্যাপার নয়। আর যখন করব এই খাবার দেব, অতিরিক্ত জল দেব না, এটুকু যথেষ্ট, মানে বড় ড্রাম আছে বলে, কারণ হচ্ছে অতিরিক্ত জল যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু পুষ্টিমূল্য বেরিয়ে যাবে। তো আমরা চাইবো না যে গাছের এত খাবার সেটা লিকুইড আকারে বেরিয়ে যায়। অল্প পরিমাণ জল আমি এখানেও দিয়ে দিলাম। তো যেটা কথা বলবো যে কোনো গাছে যদি আপনার মনে হয় যে স্প্রে করার দরকার আছে, স্প্রেটা কিন্তু কোথাও ছাড়বেন না, সেটা হচ্ছে আপনার নিম অয়েল। ফ্রেশ গাছে নিম অয়েল স্প্রে করলে কি হয় যে গাছটাতে নতুন করে পোকার আক্রমণটা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এটা আমি একটু বেলা হয়েছে বলে করছি, কিন্তু আপনারা অবশ্যই করবেন আর্লি মর্নিং বা সন্ধ্যার সময়। বাস বন্ধুরা, আমার মনে হয় না আর কিছু আজকের প্রয়োজন আছে, এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।